ইতিমধ্যে 4 লক্ষ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে পুশব্যাক করেছে। ভারত সরকার বিজেপির হাতে যে তালিকা তুলে দেয়, তারপর তারা ওই অবৈধ অনুপ্রবেশকারীদের ফিরিয়ে নিতে বাধ্য হয়। তবে বাংলার সরকার ভোট ব্যাংকের স্বার্থে কেন্দ্রকে সহযোগিতা করছে না। গত এক দশকে বাংলায় প্রচুর বাংলাদেশি মুসলিম অবৈধভাবে ঢুকে পড়েছে। বিস্ফোরক তথ্য সামনে আনলেন বিজেপি বিধায়ক। বলছেন 4 লক্ষ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী নাকি এখান থেকে ধাক্কা মেরে বাংলাদেশে পাঠানো হয়েছে। তাহলে এসআইআর লাগু হলে কত এরকম অবৈধ মানুষজন বেরোবে তারই অত্তা নেই। এসআইআর নিয়ে এই মুহূর্তে চর্চা অব্যাহত। বিহারে ইতিমধ্যেই 65 লক্ষ নাম বাদ গিয়েছে, জানিয়ে তোলপাড় পড়ে গিয়েছে বিহারের রাজনীতিতে। বিহারের পর বাংলায় কবে হবে এসআইআর তা নিয়েও উঠছে প্রশ্ন। সেই বিষয়ে খোদ জানিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনার। তাতে করে বিরোধীরা মনে করছেন যে সমস্ত ভুয়ো বা মৃত ভোটার রয়েছে তাদের সকলের নাম বাদ যাবে, আর সেই সংখ্যাটা কোটি ছাড়িয়ে যাবে। রবিবার কলকাতার আইসিসিআর এর একটা অনুষ্ঠানে হাজির ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি অবৈধ অনুপ্রবেশকারী প্রসঙ্গে তথ্য তুলে এনে বলেন, আমি ভারত সরকার এবং বিএসএফকে ধন্যবাদ জানাবো। তারা ইতিমধ্যেই 4 লক্ষ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে পুশব্যাক করেছে। পাশাপাশি বিজেপি বা বাংলাদেশের সীমান্ত রক্ষীদেরও ধন্যবাদ দেব, কারণ তারা ওদের নিতে বাধ্য হয়েছে। বাংলাদেশের বিজেপির কর্তারা ভারত সরকারের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন। বাংলাদেশি প্রতিনিধিদের কেন্দ্র জানিয়েছিল ভিসা থাকলে কাউকে পুশব্যাক করা হবে না। এরপরই ভারত সরকার বিজেপির হাতে যে তালিকা তুলে দেয়, তারপর তারা ওই অবৈধ অনুপ্রবেশকারীদের ফিরিয়ে নিতে বাধ্য হয়। এই পুশব্যাকগুলি গুজরাট, হরিয়ানা সহ দক্ষিণের বেশ কয়েকটা রাজ্য থেকে হয়েছে। সবথেকে বেশি অবৈধ অনুপ্রবেশকারী গ্রেফতার এবং পুশব্যাক হয়েছে মহারাষ্ট্র থেকে। কিন্তু বাংলার সরকার এসবে নেই। তারা ভোট ব্যাংকের স্বার্থে কেন্দ্রকে সহযোগিতা করছে না। গত এক দশকে বাংলায় প্রচুর বাংলাদেশি মুসলিম অবৈধভাবে ঢুকে পড়েছে। কি বক্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কি বলেছেন শুনবো। আমরা অত্যন্ত খুশি, কারণ আমি আগে বলেছি, তারপরে সমিতা বলেছেন, তারপরে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, কিন্তু প্রধানমন্ত্রী খুব ক্যাটেগরিক্যালি বলেছে যে আমি ডেমোগ্রাফি সার্ভেও করবো এবং অবৈধ অনুপ্রবেশকারী রাখবো না। আমি ভারত সরকারকে, বিএসএফকে বিশেষ থ্যাঙ্কস দেব। তারা ইতিমধ্যে 4 লক্ষের কাছাকাছি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে পুশব্যাক করেছেন এবং বিজিবিকেও ধন্যবাদ দেব, তারা নিতে বাধ্য হয়েছে। কারণ আমি যেটুকু নন অফিসিয়ালি জানি, বাংলাদেশের উচ্চ পর্যায়ের কর্তারা পররাষ্ট্র দপ্তরের এবং বর্ডারের যারা আছেন আর্মির লোকরা, তারা আর্মি বা বিজিবি, তারা ভারত সরকারের কাছে গেছিলেন। ভারত সরকার পরিষ্কার বলেছে যদি ভিসা পারমিট থাকে আমরা একজনকেও পুশব্যাক করব না। আপনারা আমাদের তথ্য দিন। ভারত সরকার যে তালিকা ওদেরকে তুলে দিয়েছে, বাংলাদেশ সরকার লজিক্যালি নিতে বাধ্য হয়েছে লফুল্লি যে এদের কাছে ভিসা পারমিট নেই, কিন্তু এরা বাংলাদেশি নাগরিক। তাই সংখ্যা খুব কম হলেও, এবং এটা পশ্চিমবঙ্গের নেই, কারণ পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকারকে কোঅপারেট করছে না ডিউ টু ভোট ব্যাংক এবং ডিউ টু অ্যাপিজমেন্ট। এই যে 4 লক্ষের কাছাকাছি পুশব্যাক হয়ে গেছে ইতিমধ্যে, এগুলো কিন্তু সাউথ স্টেট গুলোতে এবং মূলত দিল্লি, হরিয়ানা, ইউপি, মহারাষ্ট্র, গুজরাট, এই স্টেট গুলোতে সবচেয়ে বেশি কাজ করেছে মহারাষ্ট্র, গুজরাট এবং হরিয়ানা। তারা কার্যত তাদের এলাকায় সমস্ত এই লোকজনকে পুশব্যাক করার কাজটা তারা একটা মিশনের মাধ্যমে করেছে, একদম পুরো যুদ্ধের মতো করেছে। এটা উচিত, দেশ আগে। এবং এক্ষেত্রে আমরা বারে বারে বলেছি, ভারতীয় মুসলিম বংশ পরম্পরায় এখানে স্বাধীনতা দেশভাগের আগে পরে থাকা মুসলিম, এদের কোনো চিন্তার কারণ নেই, এদের সঙ্গে কোনো বিরোধ আমাদের নেই। এরা আমাদের ভোট দেয় না ধর্মীয় কারণে। আমরা জয় শ্রীরাম বলি, আমাদের হিন্দুদের দল বলে, মোদীজি কিন্তু সব বেনিফিট সবাইকে দেয়। ওটা বলে আমার অধিকার, আর ভোটের সময় বলে বিজেপি মানে হিন্দুদের দল। একই সঙ্গে অনুপ্রবেশ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, রোজই অনুপ্রবেশকারীরা ঢুকছে। এর কারণ হচ্ছে 540 কিলোমিটার জায়গা কাঁটাতার দেওয়ার জন্য রাজ্য সরকার জায়গা দেয়নি। 2016 সাল থেকে জমি চাওয়া হচ্ছে, কিন্তু মমতা ব্যানার্জি জায়গা দিচ্ছেন না। শেষ 10-11 বছরে অবৈধ বাংলাদেশিরা এখানে এসে জিহাদি কার্যকলাপ করছে। বাংলায় 1 কোটির বেশি বাংলাদেশি রোহিঙ্গা অবৈধ ঢুকে বসে আছে। কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বিষয়ে, এবার সেটাও শুনবো।
এখানে সিপিএম এর সময় থেকেই হচ্ছে, আজকে যেটা বলছেন এটা বিচ্ছিন্ন ঘটনা, এটা কন্টিনিউই হয়। কিন্তু লাখস অফ বাংলাদেশি মুসলিম যাদের কোনো ভিসা পারমিট নেই, তারা ঢুকে পড়ে আমাদের এখানে ভোট জেহাদ, ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, রেশন জেহাদ, ধর্মীয় জেহাদ, সব কাজগুলোই করছে। এই জন্য অনারেবল পিএম সাহেব 15 আগস্ট তিনি লালকেল্লা থেকে দুটো ইম্পর্টেন্ট ইস্যু বলেছেন। কালকে আমি ওনার বক্তব্যের আগে সেটা তুলে ধরেছি। ডেমোগ্রাফি সার্ভে হবে। সেকেন্ড থিং হচ্ছে কোন দেশেই অবৈধ অনুপ্রবেশকারী রাখে না, আমরা এখানে রাখি। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুব ক্যাটেগরিক্যালি বলা যায়, দুটো শব্দ এক করবেন না, অনুপ্রবেশকারী, শরণার্থী। সিএএ তে ক্লিয়ার বলা আছে হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, পার্সি, বুদ্ধিস্ট এরা ধর্মীয় উৎপীড়নের কারণে যদি আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ভারতে আসে, তাদেরকে শরণার্থীর মর্যাদা দেওয়া হবে, সহনাগরিকের মর্যাদা দেওয়া হবে, তারা শরণার্থী। আর এর বাইরে যারা আছেন, মানে খুব ক্লিয়ার বলা যেতে পারে বাংলাদেশি মুসলমান এবং রোহিঙ্গা, রোহিঙ্গাস অলসো মুসলিম, তাদের কাছে ভিসা পারমিট না থাকলে তারা হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী, তাদেরকে ভারত রাখবে না। এবং এটা পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি আমরা যন্ত্রণার মধ্যে আছি। অ্যাপ্রক্স 1 কোটি বা আরো বেশি হবে ঢুকে ভিতরে বসে আছে। সেই কারণে জনসংখ্যা তো লাস্ট সেন্সাস তো 11তে হয়েছে, আপনি আন্দাজ করতে পারছেন ডেমোগ্রাফি চেঞ্জটা চোখে দেখে। কিন্তু ভোটার লিস্টের যে লাস্ট 10 বছরের হিসাব এসেছে, তাতে ভারতবর্ষে গড় ভোটার সংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 7%। পশ্চিমবঙ্গে 102টা বিধানসভা, মূলত 9টা বর্ডার ডিস্ট্রিক্টে এই ভোটার তালিকায় গত 10 বছরে বৃদ্ধির হার 20% থেকে 29%। ইতিমধ্যেই 4 লক্ষ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীকে পুশব্যাক করেছে ভারত সরকার। বিজেপির হাতে যে তালিকা তুলে দেয়, তারপর তারা ওই অবৈধ অনুপ্রবেশকারীদের ফিরিয়ে নিতে বাধ্য হয়। তবে বাংলার সরকার ভোট ব্যাংকের স্বার্থে কেন্দ্রকে সহযোগিতা করছে না। গত 1 দশকে বাংলায় প্রচুর বাংলাদেশি মুসলিম অবৈধভাবে ঢুকে পড়েছে। বিস্ফোরক তথ্য সামনে আনলেন বিজেপি বিধায়ক। বলছেন 4 লক্ষ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী নাকি এখান থেকে ধাক্কা মেরে বাংলাদেশে পাঠানো হয়েছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।